আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলস ইন অ্যাডভান্স বা অগ্রিম প্রাপ্ত তলবি অর্থ। A company may, if its articles of association authorize, accept the amount against the call or calls not yet made. The amount so received is called calls in advance. এর মানে কি? এর মানে হলো যে পরিমেল নিয়মাবলীতে উল্লিখিত থাকলে যদি কোনো শেয়ার গ্রহীতা তলব করার আগেই কোনো কিস্তির অর্থ অগ্রিম পরিশোধ করে তবে তাকে অগ্রিম প্রাপ্ত তলবি অর্থ বলে। আমরা কি জানি, কোম্পানি যখন শেয়ার ইস্যু করে সেই শেয়ারের পেমেন্টটা ইনস্টলমেন্টে নিতে পারে। অ্যাপ্লিকেশনের টাকাটা শেয়ার হোল্ডার আগেই কোম্পানিকে দিয়ে দেয়, কিন্তু অ্যালটমেন্ট বা ফার্স্ট কল বা ফাইনাল কলের টাকা যখন কোম্পানি চায় তখন শেয়ার হোল্ডারকে পেমেন্ট করতে হয়। যদি দেখা যায় কোনো শেয়ার হোল্ডার ফার্স্ট কলের টাকা বা ফাইনাল কলের টাকা চাওয়ার আগেই অগ্রিম পরিশোধ করে দিয়েছে, তখন আমরা তাকে বলি কলস ইন অ্যাডভান্স বা অগ্রিম প্রাপ্ত তলবি অর্থ। দেখো এখানে আমি লিখেছি দ্য অ্যামাউন্ট এগেনস্ট দ্য কল অর কলস নট ইয়েট মেড। কেন এই কথাটা বললাম, কল কেন বললাম? ধরো ফার্স্ট কলের টাকাটা চাওয়া হয়েছে, সেটা অ্যালটমেন্টের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। আবার ধরো কোনো শেয়ার হোল্ডার ফার্স্ট কল ফাইনাল কল দুটোর টাকাই অ্যালটমেন্টের সঙ্গে দিয়ে দিয়েছে, সেই জন্য আমরা বলছি কলস নট ইয়েট মেড। তাহলে ক্লিয়ার হলো? আ কোম্পানি মে, ইফ ইটস আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অথরাইজ, accept the amount against the call or calls not yet made. The amount so received is called calls in advance. বুঝতে পেরেছো তোমরা? তাহলে কোনো কিস্তির অর্থ তলব করার আগেই যদি অগ্রিম পরিশোধ করে দেওয়া হয় তবে তাকে বলা হয় calls in advance. আরেকটা কথা দেখো, if a company receives excess application money, then this excess money can be adjusted against allotment and call. After adjusting with allotment, if there is excess application money, then that is transferred to a separate account called calls in advance account. আমার আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে যদি এক্সেস অ্যাপ্লিকেশন মানি কোম্পানি রিসিভ করে তাহলে সেই এক্সেস টাকাটা অ্যালটমেন্টের টাকার সঙ্গে অ্যাডজাস্ট করা যায়। যদি দেখা যায় অ্যালটমেন্টের টাকার সঙ্গে অ্যাডজাস্ট করার পরেও এক্সেস অ্যাপ্লিকেশন মানি রয়েছে, তখন সেটা কলের টাকার সঙ্গেও অ্যাডজাস্ট করা যেতে পারে। তাহলে তখনও তো কলের টাকাটা চাওয়া হয়নি, তাহলে সেই মুহূর্তে কোম্পানি ওই এক্সেস অ্যাপ্লিকেশন মানিটা কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। দেখো সেই জন্যই আমি লিখে দিয়েছি এখানে যে কোম্পানি শেয়ার বিলির সময় বিলিযোগ্য শেয়ারের তুলনায় অতিরিক্ত সংখ্যক শেয়ারের জন্য আবেদন পেলে অতিরিক্ত আবেদনের অর্থ আবন্টন ও তলবের সঙ্গে সমন্বিত করা যায়। আবন্টনের সঙ্গে সমন্বিত করার পর অতিরিক্ত আবেদনের অর্থ যে পৃথক হিসাবে স্থানান্তর করা হয় তাকে অগ্রিমপ্রাপ্ত তলবি অর্থ বলে। ক্লিয়ার? এবার তোমরা বুঝতে পারলে। এবার দেখো কলস ইন অ্যাডভান্সের ক্ষেত্রে জার্নাল এন্ট্রি কি হয়। ফর অ্যামাউন্ট রিসিভড ইন অ্যাডভান্স এগেনস্ট কল, যখন টাকাটা পাচ্ছি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করে দিই টু কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট। কেন কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করছি? কারণ শেয়ার হোল্ডার কোম্পানি টাকা চাওয়ার আগেই কোম্পানিকে টাকা দিয়ে দিচ্ছে, তাহলে কোম্পানির কাছে এটা লাইবিলিটি। তাহলে ইনক্রিজ ইন লাইবিলিটি আমরা জানি ক্রেডিট করতে হয়, কলস ইন অ্যাডভান্সকে আমরা ক্রেডিট করে দিলাম। ফর ট্রান্সফারিং এক্সেস অ্যাপ্লিকেশন মানি, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট। যদি অ্যাপ্লিকেশনে এক্সেস টাকা থাকে তখন আমরা সেই টাকাটাকে কলস ইন অ্যাডভান্সে ট্রান্সফার করে দিই, সেই জন্য শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টকে ডেবিট করে দিচ্ছি, কলস ইন অ্যাডভান্সকে ক্রেডিট করে দিচ্ছি। আর যখন পার্টিকুলার কলের টাকাটা চাওয়া হবে তখন টাকা পেলে আমরা কি এন্ট্রি করতাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু পার্টিকুলার কল অ্যাকাউন্ট। এবারে আমরা টাকা তো অলরেডি পেয়ে গেছি, যেটা কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টে পড়ে আছে, তাহলে এবার আমরা অ্যাডজাস্ট করছি কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট টু পার্টিকুলার কল অ্যাকাউন্ট বলে। ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? এবার দেখো কলস ইন অ্যাডভান্স হলে আমরা ব্যালেন্স শিটে কিভাবে দেখাই। ডিসক্লোজার ইন ব্যালেন্স শিট, কলস ইন অ্যাডভান্স ইজ আ লাইবিলিটি অফ দ্য কোম্পানি। ইটস ক্রেডিট ব্যালেন্স ইজ শোন ইন দ্য ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস পার্ট অফ দ্য ব্যালেন্স শিট আন্ডার দ্য হেড কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড সাব হেড আদার কারেন্ট লাইবিলিটিস। তার মানে কলস ইন অ্যাডভান্স থাকলে এটা লাইবিলিটি, তার মানে এর ক্রেডিট ব্যালেন্স হয়, তাহলে এই ব্যালেন্সটা ইকুইটি অ্যান্ড লাইবিলিটি পার্টের কারেন্ট লাইবিলিটিসের আন্ডারে সাব হেড আদার কারেন্ট লাইবিলিটিসের আন্ডারে আমরা দেখাই।
ইট ইজ নট আ পার্ট অফ দ্য শেয়ার ক্যাপিটাল, সো ডিভিডেন্ড ইজ নট পেইড অন ইট। যেহেতু এটা শেয়ার ক্যাপিটালের অংশ নয়, কারণ এখনো তো তলবের টাকাটা চাওয়া হয়নি, সেহেতু এটি শেয়ার ক্যাপিটালের অংশ নয়, সেই জন্য এই কলস ইন অ্যাডভান্সের ওপর কিন্তু কোনো ডিভিডেন্ড পাওয়া যায় না। ক্লিয়ার? এবারে দেখো, আমরা যেরকম কলস ইন এরিয়ারের ওপর ইন্টারেস্ট শেয়ার হোল্ডারকে দিতে দেখেছি কোম্পানিকে, সেরকম এবারে আমরা দেখব ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স। এক্ষেত্রে কোম্পানি শেয়ার হোল্ডারকে কলস ইন অ্যাডভান্সের ওপর ইন্টারেস্ট দেয়। ক্লিয়ার? এবার দেখো, পরিমেল নিয়মাবলীতে অর্থাৎ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ থাকলে কোনো শেয়ার হোল্ডার আবন্টন অর্থাৎ অ্যালটমেন্ট বা তলবের অর্থ কল যদি অগ্রিম প্রদান করে, কোম্পানিকে আইন অনুযায়ী ওই কলস ইন অ্যাডভান্সের অর্থের ওপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে লেখা থাকে, যে রেটটা লেখা থাকবে সেই রেটে কোম্পানি শেয়ার হোল্ডারকে ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স প্রদান করবে। তবে কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে উল্লেখ না থাকলে শিডিউল 1 অফ কোম্পানিজ অ্যাক্ট 2013 টেবিল এফ অনুসারে 12% পার অ্যানাম হারে সুদ প্রদেয় হবে। এটা কিন্তু ভীষণ আসে এসএ কিউ বা এমসিকিউতে, সেই জন্য আমি তোমাদের আন্ডারলাইন করে দিয়েছি যে এক্ষেত্রে 12% পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স দিতে হয়। এটা আগে ছিল 6%, দেখো আমি লিখেও রেখেছি, সেই জন্য কোম্পানিজ অ্যাক্ট 1956 অনুযায়ী এটা ছিল 6% পার অ্যানাম, বর্তমানে এটা হয়ে গেছে 12% পার অ্যানাম। ক্লিয়ার? এবার দেখো, ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্সের জার্নাল এন্ট্রি কি হয়? ফর ইন্টারেস্ট ডিউ অন কলস ইন অ্যাডভান্স। তাহলে এই যে ইন্টারেস্ট কোম্পানি দিচ্ছে, সেটা কোম্পানির দিক থেকে এটা কোম্পানির খরচকে আমরা কি করি? ডেবিট করি। তাহলে ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট। ফর পেমেন্ট অফ ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। দেখো, একবার ক্রেডিট করলাম, একবার ডেবিট করলাম, ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট পড়ে রইল। ক্লিয়ার? এইবার যে কোনো খরচ বা আয়কে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হয়। তাহলে কোম্পানিও যখন এই ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স ট্রান্সফার করবে, তখন কি এন্ট্রি হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট। এখানে একটা নোট দিয়েছি, দেখো, ইন্টারেস্ট ইজ পেইড ফর দ্য পিরিয়ড ফ্রম দ্য ডেট অফ অ্যাডভান্স রিসিভড আপ টু দ্য ডেট অফ কলস মেড। অর্থাৎ যে ডেটে কোম্পানি কলস ইন অ্যাডভান্স পেয়েছে, সেই ডেট থেকে যেদিন কলের টাকাটা চাওয়া হলো সেই দিন অবধি যে সময়কাল, সেই সময়কালের ওপর কোম্পানিকে ইন্টারেস্ট দিতে হবে। ক্লিয়ার? এবার আমরা একটা প্রবলেম দিয়ে দেখি, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, A Limited issued 25,000 equity shares of rupees 10 each payable as follows. On application rupees 2 per share, on allotment rupees 3 per share, on first call rupees 3 per share, and the balance on final call. তাহলে অ্যাপ্লিকেশনে 2 টাকা, অ্যালটমেন্টে 3 টাকা, ফার্স্ট কলে 3 টাকা, তাহলে ফাইনাল কলে কত টাকা? তাহলে দেখো, 3 2 5 3 8, তার মানে 2 টাকা হচ্ছে ফাইনাল কলে। ক্লিয়ার? আর কোম্পানি ইস্যু করেছে কত শেয়ার? 25,000 শেয়ার, ফেস ভ্যালু 10 টাকা, 10 টাকা মিলে গেল। অল দ্য শেয়ারস ওয়ার অ্যাপ্লাইড ফর অ্যান্ড ওয়ার ফুললি অ্যালটেড। সব শেয়ারের জন্য জনসাধারণ অ্যাপ্লাই করেছে এবং কোম্পানিও ফুললি অ্যালট করে দিয়েছে। ওয়ান শেয়ার হোল্ডার হোল্ডিং 100 শেয়ার্স পেইড অল মানিজ পেয়েবল অন দোজ শেয়ার্স অ্যাট দ্য টাইম অফ অ্যালটমেন্ট। একজন শেয়ার হোল্ডার যার কাছে 100টা শেয়ার আছে, সে সম্পূর্ণ অর্থ অ্যালটমেন্টের সঙ্গে দিয়ে দিয়েছে। সম্পূর্ণ অর্থ বলতে ফার্স্ট কলের টাকাও দিয়ে দিয়েছে, ফাইনাল কলের টাকাও অ্যালটমেন্টের সঙ্গে দিয়ে দিয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার দ্য কোম্পানি মেড ফার্স্ট কল, দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি, কোম্পানি ফার্স্ট কল অবধি টাকা চেয়েছে, ফাইনাল কল অবধি কিন্তু চায়নি। দ্য কোম্পানি মেড ফার্স্ট কল অবধি টাকা চাওয়া হয়েছে, অ্যান্ড অল মানি ইজ ডিউলি রিসিভড বাই দ্য কোম্পানি, এবং সম্পূর্ণ অর্থ পাওয়া গেছে। শোর জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ দ্য কোম্পানি। দেখো তোমরা, জার্নালটা আমরা শুরু করছি। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তাহলে দেখো কটা শেয়ার ইস্যু হয়েছিল? 25,000 শেয়ার ইস্যু হয়েছিল, অ্যাপ্লিকেশনের টাকা ছিল 2 টাকা করে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 50,000 টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 50,000, বিং অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 25,000 ইকুইটি শেয়ার্স অ্যাট দ্য রেট অফ রুপিস 2 ইচ। এবার অ্যাপ্লিকেশনের টাকা আমরা শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করে দেবো, এটা আমরা জানি।
Equity share application account debit 50,000 to equity share capital account 50,000. Being application money on 25,000 equity shares at the rate of rupees 2 each transferred to equity share capital account as per board's resolution number ... dated ... এবার অ্যালটমেন্টের ডিউ এন্ট্রি করছি। ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কটা শেয়ার? 25,000 শেয়ার। অ্যালটমেন্টে কত টাকা করেছিল? 3 টাকা করেছিল, তাহলে 75,000 পেয়ে গেলাম। বিং অ্যালটমেন্ট মানি ডিউ অন 25,000 ইকুইটি শেয়ার্স অ্যাট দ্য রেট অফ রুপিস 3 ইচ অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ... ডেটেড ... এবারে দেখো অ্যালটমেন্টের সঙ্গে একজন শেয়ার হোল্ডার যার কাছে 100 শেয়ার ছিল সে ফার্স্ট কলের টাকাও দিয়ে দিয়েছে, ফাইনাল কলের টাকাও দিয়ে দিয়েছে। তাহলে এবার কত টাকা পাবে দেখো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 75,500। কি করে পেলাম? টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 25,000 শেয়ার্স ইন্টু রুপিস 3, তার মানে ক্যাপিটাল হিসেবে অ্যালটমেন্টের টাকা পেলাম 75,000। দেখো আমি এখানে লিখে দিয়েছি 25,000 শেয়ার ইন্টু রুপিস 3। ক্লিয়ার? আর টু কলস ইন অ্যাডভান্স, কলস ইন অ্যাডভান্স হিসেবে কত টাকা পেলাম? 100 শেয়ার্সের ওপর ফার্স্ট কলের টাকা পেলাম 3 টাকা, ফাইনাল কলের টাকা পেলাম 2 টাকা, মানে টোটাল 5 টাকা পেলাম। দেখো আমি লিখে দিয়েছি 100 শেয়ার্স ইন্টু রুপিস 5, তার মানে 500 টাকা। তাহলে টোটাল ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট হলো 75,500, টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 75,000, টু কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট 500। ক্লিয়ার? তাহলে ন্যারেশন লিখে দিচ্ছি, বিং অ্যালটমেন্ট মানি রিসিভড অন 25,000 shares at the rate of rupees 3 each and first and final call money on 500 equity shares received in advance. এবার ফার্স্ট কলের টাকা ডিউ হচ্ছে। ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট 25,000 শেয়ার্স ইন্টু রুপিস 3 ছিল, তাহলে 75,000 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 75,000। বিং ফার্স্ট কল মানি ডিউ অন 25,000 শেয়ার্স অ্যাট দ্য রেট অফ রুপিস 3 ইচ অ্যাজ পার বোর্ডস রেজলিউশন নাম্বার ... ডেটেড ... এইবারে দেখো আমরা রিসিপ্টের এন্ট্রি করছি। এবার 100 শেয়ার তো আগেই টাকা দিয়ে দিয়েছে অ্যালটমেন্টের সঙ্গে, তার মানে ব্যাংকে এবার কত টাকা পাবে? 24,900 শেয়ারের ওপর 3 টাকা করে পাবে। দেখো 74,700 পেয়েছে, ডেবিট করে দিয়েছি। কলস ইন অ্যাডভান্সে আমরা এবার অ্যাডজাস্ট করব যে টাকাটা আগে পেয়ে গেছে, তাহলে 100 শেয়ার্সের ওপর ফার্স্ট কলের টাকা ছিল 3 টাকা, সেটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টকে ডেবিট করে 300 টাকা। টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল 75,000। বিং ফার্স্ট কল মানি রিসিভড অন 24,900 shares at the rate of rupees 3 each and calls in advance on 100 equity shares at the rate of rupees 3 each adjusted. এবার দেখো আমরা যদি একটা কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট খুলি, দেখো কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট খুলেছি। তাহলে প্রথমে যখন অ্যালটমেন্টের সঙ্গে টাকা পেয়েছিলাম তখন আমরা এন্ট্রি করেছিলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কলস ইন অ্যাডভান্স, তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট 500। ইকুইটি শেয়ার ফার্স্ট কলের সঙ্গে আমরা অ্যাডজাস্ট করছি, কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট 300। তাহলে এবার দেখো ব্যালেন্স পড়ে আছে 200, এবং এই ব্যালেন্সটা কি ব্যালেন্স বেরোচ্ছে? দেখো ক্রেডিট ব্যালেন্স হয়েছে 200। ক্লিয়ার? এবার দেখো এটা অঙ্কে চাইনি, তবু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার যদি কোম্পানি ফাইনাল কলে টাকাটা চেয়ে পাঠায় তাহলে কি এন্ট্রি হবে? ইফ দ্য কোম্পানি মেড দ্য ফাইনাল কল, ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট 50,000, 25,000 শেয়ার্সের ওপর 2 টাকা করে 50,000, টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 50,000। আর যখন কোম্পানি টাকাটা রিসিভ করবে তখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 24,900 শেয়ার্স ইন্টু রুপিস 2, মানে 49,800। কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টে পড়ে আছে 200 টাকা, দেখো এখানে আমরা অ্যাকাউন্টে বাড়ি করেছিলাম 200 টাকা পড়ে আছে ক্রেডিট ব্যালেন্স, সেটা এবার ডেবিট করে দেবো। তাহলে কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট করছি 200, টু ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট 50,000। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো আশা করি। এইবার দেখো আমরা আরেকটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো 4 নম্বরের অঙ্ক আসে, যেখানে পুরো অঙ্কটা আমাদের করতে হয় না। দেখো এবিসি লিমিটেড ইস্যুড 4,000 ইকুইটি শেয়ার্স পেয়েবল অ্যাজ ₹2 per share on application, ₹4 per share on allotment, ₹3 per share on first call and ₹1 on final call। তাহলে দেখো অ্যাপ্লিকেশনে 2 টাকা, অ্যালটমেন্টে 4 টাকা মানে 6 টাকা, ফার্স্ট কলে 3 টাকা মানে 9 টাকা, আর ফাইনাল কলে 1 টাকা, 10 টাকা হয়ে গেল। অল দ্য শেয়ার্স ওয়ার অ্যাপ্লাইড ফর অ্যান্ড অল ক্যাশ ওয়ার রিসিভড অন দ্য ডিউ ডেট এক্সেপ্ট দ্যাট আ হোল্ডার অফ 200 শেয়ার পেড দ্য এন্টায়ার অ্যামাউন্ট উইথ অ্যালটমেন্ট। তার মানে একজন শেয়ার হোল্ডার যার কাছে 200টা শেয়ার আছে সে ফার্স্ট কল আর ফাইনাল কলের টাকাটা অ্যালটমেন্টের সঙ্গে দিয়ে দিয়েছে, আর আরেকজন শেয়ার হোল্ডার হোল্ডিং 300 শেয়ার পেড দ্য এন্টায়ার অ্যামাউন্ট উইথ ফার্স্ট কল, মানে
এই সেকেন্ড শেয়ার হোল্ডার ফাইনাল কলের টাকাটা ফার্স্ট কলের সঙ্গেই দিয়ে দিয়েছে। শো জার্নাল এন্ট্রিজ ইন রেসপেক্ট অফ অ্যামাউন্ট রিসিভড অন অ্যালটমেন্ট ফার্স্ট কল অ্যান্ড ফাইনাল কল। এখানে কিন্তু আমরা পুরো অঙ্কটা দেখাবো না, শুধু আমাদের অ্যালটমেন্ট ফার্স্ট কল আর ফাইনাল কলে কত রিসিভ করেছে সেই এন্ট্রিগুলো আমরা দেখাবো। দেখো অ্যালটমেন্টের রিসিভড এন্ট্রি দেখাচ্ছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 16,800, টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 16,000, টু কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট 800। দেখো আমরা কিভাবে পেলাম। এখানে কটা শেয়ার ইস্যু হয়েছিল? 4,000 শেয়ার ইস্যু হয়েছিল। অ্যালটমেন্টে কত টাকা করেছিল? 4 টাকা। দেখো আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যালটমেন্টের টাকাটা হচ্ছে 4 টাকা, ফার্স্ট কলের টাকাটা 3 টাকা, ফাইনাল কলের টাকাটা 1 টাকা। ঠিক আছে, তাহলে দেখো অ্যালটমেন্ট বাবদ আমাদের কত ডিউ? 4,000 ইন্টু ₹4, তাই লিখেছি 4,000 শেয়ার ইন্টু ₹4। আর 200 শেয়ার যে হোল্ড করছিল, দেখো 200 শেয়ার সে এন্টার অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, মানে ফার্স্ট কলে 3 টাকা আর ফাইনাল কলের 1 টাকা, সেটাও সে দিয়ে দিয়েছে। তাহলে 200 শেয়ার ইন্টু ফার্স্ট কলের 3 টাকা, ফাইনাল কলের 1 টাকা, মানে টোটাল 4 টাকা 200 শেয়ারের ওপর আমরা পেয়ে গেছি। দেখো সেই জন্যই আমি লিখেছি 200 শেয়ার্স ইন্টু ₹3 + 1। ক্লিয়ার হলো? তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবার ডেবিট হলো 16,800, টু শেয়ার অ্যালটমেন্ট 16,000, টু কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট 800। ক্লিয়ার? বিং অ্যালটমেন্ট মানি রিসিভড অন 4,000 ইকুইটি শেয়ার্স অ্যাট দ্য রেট অফ ₹4 each, and first and final call money on 200 shares received in advance. ক্লিয়ার? এইবারে দেখো ফার্স্ট কলে কি এন্ট্রি হবে, এইবারে লক্ষ্য করো। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 11,700, calls in advance account debit 600, টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট 12,000, টু calls in advance account 300। খুব ভালো করে মন দিয়ে শোনো। এবারে 200 শেয়ার তো ফার্স্ট কলের টাকা অ্যালটমেন্টের সঙ্গেই দিয়ে দিয়েছে, তাহলে এবারে ফার্স্ট কলের টাকা কতজন শেয়ার হোল্ডার, মানে কতজন শেয়ারের, কটা শেয়ারের ওপর আমরা পাবো? 3,800 শেয়ারের ওপর পাবো। ক্লিয়ার? 200 শেয়ারের টাকা আমরা অ্যালটমেন্টের সঙ্গে পেয়ে গেছি, তাহলে এখন কটা শেয়ার পড়ে আছে? 3,800 শেয়ার পড়ে আছে। তাহলে 3,800 শেয়ার ইন্টু ₹3, অ্যালটমেন্টের টাকা 3 টাকা করে, 3,800 শেয়ার্স ইন্টু ₹3। ক্লিয়ার? এইবারে সেকেন্ড শেয়ার হোল্ডার যে, সে দেখো কটা শেয়ার হোল্ড করছিল? 300 শেয়ার, সে ফাইনাল কলের টাকাটা ফার্স্ট কলের সঙ্গে দিয়ে দিয়েছে। ফাইনাল কলে কত টাকা ছিল? ফাইনাল কলে 1 টাকা করে ছিল, তাহলে সে কত টাকা দিল? 300 শেয়ারের ওপর 1 টাকা করে দিল। তাহলে 3,800 শেয়ার ইন্টু ₹3 প্লাস 300 শেয়ার ইন্টু ₹1, দ্যাট ইজ 11,700। ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? কলস ইন অ্যাডভান্সকে আমরা এবার অ্যাডজাস্ট করব, কারণ 200 শেয়ার্সের ওপর 3 টাকা করে ফার্স্ট কলের টাকা অ্যালটমেন্টের সঙ্গে পেয়ে গেছি, যেটা এখানে আমরা ক্রেডিট করে রেখেছিলাম। এবার এটাকে তো আমাদের অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে দিই। কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টকে ডেবিট করছি 200 শেয়ার্সের ওপর ইন্টু 3, মানে 600। 200 শেয়ার বুঝতে পারছো তো? আগের প্রথম শেয়ার হোল্ডার যে ফার্স্ট কলের টাকাটা অ্যালটমেন্টের সঙ্গে দিয়ে দিয়েছিল, এখানে পেয়ে গিয়েছিলাম। এবার আমরা অ্যাডজাস্ট করছি 200 শেয়ার্স ইন্টু ₹3, দ্যাট ইজ 600কে আমরা ডেবিট করছি। টু শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট 4,000 শেয়ার ইন্টু ₹3, দ্যাট ইজ 12,000, টু কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট 300 শেয়ার্স ইন্টু ₹1, দ্যাট ইজ 300। তাহলে ন্যারেশন লিখে দিচ্ছি। Being first call money received on 3,800 shares at the rate of ₹3 each, calls in advance on 200 shares at the rate of ₹3 each adjusted, and final call money on 300 shares at the rate of ₹1 each received in advance. Last entry দেখো। এবার ফাইনাল কলের টাকা পাচ্ছি। ফাইনাল কলে কত টাকা পাবো? দেখো 200 শেয়ার ফাইনাল কলের টাকা অ্যালটমেন্টের সঙ্গে দিয়ে দিয়েছে, 300 শেয়ার ফাইনাল কলের টাকা ফার্স্ট কলের সঙ্গে দিয়ে দিয়েছে, তার মানে 500 শেয়ারের টাকা আমরা অলরেডি আগে পেয়ে গেছি। এখন তাহলে কটা শেয়ারের ওপর টাকা পাচ্ছি? 3,500 শেয়ারের ওপর টাকা পাচ্ছি। সেই জন্য আমরা করেছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করবো, দেখো 3,500 শেয়ার্স ইন্টু ₹1, দ্যাট ইজ 3,500। কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টকেও আমরা ডেবিট করে দেব। কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্টকে আমরা কত ডেবিট করব? 500 টাকা। 500 শেয়ার ইন্টু ₹1। বুঝতে পেরে গেছো তোমরা কোত্থেকে এলো? এই 200 শেয়ার ফাইনাল কলের টাকা আগে দিয়ে দিয়েছিল সেই শেয়ারটা, আর 300 শেয়ার ফাইনাল কলের টাকাটা ফার্স্ট কলের সঙ্গে দিয়ে দিয়েছিল। তাহলে টোটাল 200 + 300 500 শেয়ারের
ফাইনাল কলের টাকা আমরা এবার অ্যাডজাস্ট করে দিচ্ছি। এইখানে দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, 200 শেয়ার 1 টাকা করে দিয়েছিল, এখানে 300 শেয়ার 1 টাকা করে দিয়েছিল, তাহলে টোটাল 500 শেয়ারের ওপর 1 টাকা আমরা অ্যাডভান্স পেয়ে গেছি। এখন সেটাকে অ্যাডজাস্ট করছি। কলস ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট ডেবিট 500 shares into ₹1, that is 500, to share final call account 4000. Clear? Being final call money received on 3,500 equity shares at the rate of ₹1 each and calls in advance on 500 shares at the rate of ₹1 each adjusted. Clear? আশা করি তোমরা কলস ইন অ্যাডভান্স বুঝতে পেরেছো। কারোর যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে। থ্যাংক ইউ।